আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যদি কল দিয়ে থাকি আমি একটি নাম্বার কল দিয়ে দেখাচ্ছি দেখুন এই নাম্বার তো এই নাম্বারটা কল দিয়েছি দেখুন এই নাম্বারটা কিন্তু অটোমেটিক কেটে যাবে ঠিক আছে নাম্বারটা কল ঢুকবে না আপনি দেখুন কল এন্ডেড মানে নাম্বারটা কেটে গেছে ঠিক আছে কলটি ঢোকেনি তো এই সমস্যা কিন্তু অনেকেই ভুগছি আমরা ঠিক আছে আমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলে যে ভাই এই সমস্যা এরকম হয় তো এটা সমাধান করানোর জন্য কিভাবে কাজ করি বা কী করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা চলে যাব প্রথমে সেটিংসে আমি এখানে আমার মোবাইল সেটিংসে চলে গেলাম তো সেটিংসটা এক এক ফোনে এক এক রকম থাকতে পারে বিভিন্ন মডেল অনুসারে আলাদা আলাদা থাকতে পারে এখানে নেটওয়ার্ক সেটিং বা সিম কার্ড সেটিং আপনারা যেটা পাবেন এখানে নেটওয়ার্ক সেটিংয়ে আমি প্রবেশ করলাম আমার এটার ভিতরে আছে তো এখানে এরকম চলে আসবে ঠিক আছে তো এখানে এরকম চলে আসবে মোবাইল নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কে প্রবেশ করলাম আমরা মোবাইল নেটওয়ার্ক আপনারা একটু খুঁজে নেবেন অন্যরকম থাকতে পারে ঠিক আছে আমি এটা এখানে ক্লিক করলাম মোবাইল নেটওয়ার্কের উপরে ক্লিক করার পর এখানে দুটি অ্যাপস রয়েছে আপনার উপরে দেখতে পারে আমার নিচে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বাংলালিংক আর এয়ারটেল তো আপনার যেটা সমস্যা মানে যেটা দিয়ে কল করেন বা ইন্টারনেট ব্রাউজ করেন সেটা ক্লিক করবেন আমি এখানে যেমন এয়ারটেলে কাজ করি ঠিক আছে এয়ারটেল দিয়ে ফোন দিই তো এয়ারটেলে ফোন দিয়ে দেখুন এখানে কিন্তু আমার সমস্যাটা এয়ারটেল ফোনে সিম দিয়ে কিন্তু আমি ফোনটা দিয়েছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন 4G কলিং এই যে দেখতে পাচ্ছেন 4G কলিং এখানে সবসময় কিন্তু এটা যদি অফ থাকে এটা 100% কিন্তু অন করে দিবেন ঠিক আছে তো আমি যে সেটিংগুলো দেখাবো এগুলো তো 100% করবো নি লাস্ট আরেকটা সেটিং দেখাবো আবার আশা করি পুরো ভিডিওটি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেড নেটওয়ার্কস এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম আপনি একটু উপরে নিচে রাখতে পারে দেখতে পাচ্ছেন এখানে এয়ারটেল দুইটা দেখাচ্ছে আমার এখানে আমি দুটাই আমার একটাই সিম ঠিক আছে এখানে দুইটা আলাদা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি আপনার এরকম থাকে তাহলে সবগুলো সিলেক্ট করবেন যদি এরকম না থাকে তাহলে 4Gটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে মানে আপনি যদি 4G হয় 4G বা হাইস্ট যদি আপনার ফোনটা 5G হয় তাহলে 5Gতে ক্লিক করে রাখবেন যেটা হাইস্ট ঠিক আছে তো আমি সবগুলো ক্লিক করে দিচ্ছি আমার যে নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে কিন্তু আমরা এটা পাবি অনেক জায়গায় গেলে কিন্তু আমাদের 2G পায় 3G পায় ঠিক আছে তাতেই কিন্তু আমরা কল করতে পারবো ঠিক আছে এই জন্য আমরা এটাকে সবগুলো সিলেক্ট করে দিব যদি আপনি এরভাবে না থাকে তাহলে হাই যেটা আছে 5G বা 4G সেটা সিলেক্ট করে দিবেন ওকে করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করলাম একটু ব্যাগে আবার নিচেরটাও কিন্তু সেমভাবে এইভাবে করে রাখবেন ঠিক আছে তো এখানে আরেকটু ব্যাগে গেলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ এখানে নিচেরটা এভাবে ক্লিক করবো আমরা প্রথমে ক্লিক করলাম প্রেফারেড নেটওয়ার্ক এখন প্রেফারেড নেটওয়ার্ক টাইম এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বোচ্চ আছে কি 4G ঠিক আছে যেমন আমি 4G ক্লিক করে রাখছি উপরে তো আপনি অবশ্যই 4Gটা ক্লিক করে রাখবেন বা আপনার যদি 5G থাকে 5Gটা ক্লিক করে রাখবেন 3G থাকলে হাইস্ট যেটা 3G থাকলে 3G ক্লিক করে রাখবেন ঠিক আছে তো আমার এখানে ক্লিক করা আছে তো এবার কী করবো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক এখানে তো এটা ক্লিক করাই থাকবে ঠিক আছে এটাকে অবশ্যই অন করে রাখবেন সরি এটা আমি ভুলবশত ক্লিক করে দিয়েছি ঠিক আছে ক্যান্সেল করে দিয়েছি আমি এটাকে আবার অন করে দিব ঠিক আছে এটা কিন্তু প্রয়োজন তো এখানে এগুলো করে রাখবেন ঠিক আছে আপনি অবশ্যই সিম দেখে নেবেন এই যে এয়ারটেল দিয়েছি আমি আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আর অবশ্যই 4G কলিং এটা কিন্তু 100% আপনার অন থাকবেই ঠিক আছে তারপরে এখানে আমরা বেরিয়ে যাব যদি এতে কাজ না হয় আপনি পরবর্তীতে আমাকে করতে হবে কি এখানে থেকে আমরা বেরিয়ে যাব এরপরে যদি কাজ না হয় তাহলে আমাদেরকে অ্যাপসে চলে যেতে হবে অ্যাপসে চলে যাওয়ার আগে এখানে যদি আমাদের এই যে এখানে আমি যে এখন যে কাজটা করব এখানে যদি আপনার কোনো নাম্বার ডায়াল করা থাকে যেটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা প্রয়োজন আপনার সেটা অবশ্যই একটু খাতায় নিয়ে রাখবেন বাকি আপনার একটু সেভ করে রাখবেন ঠিক আছে না হলে কিন্তু এখান থেকে নাম্বারগুলো সব চলে যাবে যেগুলো আমরা কল লগ মানে যেগুলো কল ডায়াল করেছি সেগুলো কিন্তু সব চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা চলে যাব আবার সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর এখানে আমরা অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস যে অ্যাপসটি আছে আমরা অপশনটি আছে সেটার ভিতরে প্রবেশ করব আপনার অ্যাপসের যেমন আমার এখানে আছে অ্যাপসের নোটিফিকেশন এখানে আমি প্রবেশ করব আপনার অ্যাপস বা অ্যাপস ম্যানেজার এরকম থাকতে পারে একটা অ্যাপসে প্রবেশ করবেন আপনি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে আপনি যদি এরকম না আসে তাহলে এই যে সিওয়াল 76টি অ্যাপস আছে এখানে এরকম ক্লিক করবেন ঠিক আছে এরকম ক্লিক করার পর সকল অ্যাপসগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে আপনি যদি এখানে ফোন আমরা খুঁজে বের করতে হবে ফোন যেহেতু আমরা ফোন করার সমস্যা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বারে ক্লিক করবো এখানে এখানে কল না আমরা এখানে ফোন PSO এই যে ফোনটা চলে আসছে এখানে ফোনের উপরে ক্লিক করব ফোনের উপরে ক্লিক করে দিলাম এখানে ফোনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস যদি আপনি এরকম না আসে তাহলে এই যে ফর স্টপ
এখানে ক্লিক করবেন। আর যদি এরকম আছে স্টোরেজ অ্যান্ড কেস, তো এই যে আমি এটার ভিতরে প্রবেশ করলাম। যদি আপনার এরকম ক্লিয়ার স্টোরেজ আসে তাহলে আপনি এখানে ক্লিয়ার স্টোরেজ দিয়ে দিবেন, ঠিক আছে। ডাইরেক্ট ক্লিয়ার স্টোরেজ দিলে আপনার কিন্তু সকল নাম্বারগুলো থেকে আপনার ডায়াল থেকে চলে যাবে, ঠিক আছে। সিন থেকে নয়, ডায়াল থেকে চলে যাবে। আমি ক্লিয়ার স্টোরেজ দিলাম, তারপর এখানে ওকে করে দিলাম। ব্যাস, দেখতে পাচ্ছেন দুটোই ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু আপনার এখানে কাজ শেষ, আর কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই সেটিংগুলো আমি যেগুলো দেখিয়েছি, যেগুলো যদি করেন আপনার 100% কিছু উপকৃত হবেন আপনি, ঠিক আছে। আপনি অবশ্যই কিন্তু এখানে যে ক্লিয়ার স্টোরেজ এখানে দিলে কিন্তু আপনার এগুলো চলে যেতে পারে, ঠিক আছে। আপনার এগুলো সব কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে। আমার এখানে কিন্তু যায়নি, আমি ক্লিয়ার স্টোরেজ দিয়েছি। আপনি যদি চলে যায় তাহলে কিন্তু যদি ইম্পর্টেন্ট যে নাম্বারগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই রেখে দিবেন, ঠিক আছে। আপনি চলে যেতে পারে, সেটা যাবে না, যেমন আমার যাচ্ছে না, আপনার যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।